আমার বড় মেয়ে বলল, আম্মু সিঙ্গারা খাবো, তুমি পারো না সিঙ্গারা বানাইতে? তো আমি মনে মনে ভাবলাম, আচ্ছা ঠিক আছে, সিঙ্গারা তো বানাতে পারি না, সিঙ্গারা স্টাইলে আমি বানিয়ে ফেলি পুলি পিঠা, মানে সবজির পুলি পিঠা। আমি আজকে বানিয়েছি বাচ্চাদের জন্য সবজির পুলি পিঠা। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে 1 চিমটি লবণ দিলাম, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, তারপর কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে প্রথমে একটু মেখে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি ময়দাটাকে এখন ভালোভাবে মথে নিব, মসৃণ হওয়া পর্যন্ত মথে নিব ভালোভাবে। আমার কিন্তু মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে রেখে দিব রেস্টে 20 মিনিটের জন্য। এই দেখেন ময়দাটা কিন্তু আমার রেস্ট হয়ে গিয়েছে। এখন আমি বড় করে একটা রুটি বেলে নিব। এই টেকনিকটা ফলো করে কিন্তু আপনারাও পারবেন অনেকগুলা পিঠা একসাথে তৈরি করে নিতে। আমি প্রায় এই টেকনিকটা ফলো করি, অল্প সময়ের মধ্যে অনেকগুলা পিঠা বানানো যায়। তো আমি বড় করে একটা রুটি প্রথমে বেলে নিয়েছি, একটু বড় মানে ভারী করে। তারপরে দেখেন আমি একটা বয়মের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কয়েকটা শেপ দিয়ে দিয়েছি। দেখেন একসাথে কিন্তু আমার কয়েকটা হয়েছে। তারপরে আমি নিয়ে নিয়েছি পিঠার সাজ। তো প্রথমে আমি একটা পিঠার সাজ রেডি করে নিচ্ছি, আর পুর করে দিলাম আমার সবজিটা আমি আগে ভাজি করে দিয়েছিলাম, চিকেন এবং গাজর আলু মিক্স। তারপর দেখেন আমি আর একটা পিঠার সাজ দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এই পিঠাটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি পিঠাটা একটা সাইড করে আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে। তো আমি আরেকটা রুটি করে বড় করে ভারী করে একটা রুটি করে এখন আমি পিঠাটা করব আমার হাতের ডিজাইন দিয়ে। দেখেন আমার সবগুলো পিঠাই আমি রেডি করে নিয়েছি আমার হাত দিয়ে। তারপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নিলাম। আমার ডিজাইনও হয়ে গেল, আবার পিঠাটাও কিন্তু লক হয়ে গেল, মানে তেলে পিঠাটা দিলে সবজিটা আর খুলে যাবে না। তো আমি এভাবে করে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি আরেকটা ডিজাইন নিয়ে নিলাম। এই পিঠার ডিজাইনটাও সুন্দর। তো আমি একে একে সবগুলো পিঠা ডিজাইন করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে পিঠার ডিজাইনটা। এখন আমি পিঠাটা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেশি করে তেল দিয়ে তেলটা ভালোভাবে ফুটে ওঠার পরে আমি সবগুলা পিঠা দিয়ে দিব। তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব, বাদামি কালার করে নিব। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাইলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আমার বাচ্চাও পছন্দ করেছে, তাই অনেক ভালো লাগলো আমার। আসসালামু আলাইকুম।